আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাদের বেসিক থেকে শুরু করতে হবে, কারণ আপনারা তো কথা বলতেছেন কি, কথা বলা যাবে না। আমাদের ক্লাস মডিউলে দেওয়া আছে গুগল ডক্স এবং গুগল শিট। এগুলা খুব সাধারণ জিনিস, তারপরেও আপনাকে জেনে রাখতে হবে। এগুলা না জানলে পরে পরে দেখা যাচ্ছে সমস্যায় পড়বেন। যদিও সিম্পল জিনিস, এটা একবার বুঝাই দিলে আপনারা পারবেন। ক্লাস মডিউলটা আঙ্কেল দিয়ে দিবে, সমস্যা নাই। ক্লাস শেষে মডিউলটা দেওয়া হবে। যাই হোক, গুগল শিট কি আর গুগল ডক্স কি, এটা পুরোপুরি মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট এক্সেল এর মতো। এটা একটা ইমেল এর আন্ডারে থাকে। যদি আমরা এই যে গুগল অ্যাপসে যাই, গুগল অ্যাপসে গেলে দেখতে পারবেন এখানে দেওয়া আছে গুগল ডক্স। গুগল ডক্সটা হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ ফাইলগুলো এইখানে রাখবেন, যেগুলা ক্লায়েন্টের কাজ করতে হবে। যেরকম আমি যে রেখে দিছি ক্লাস ভিডিও ড্রাইভ, তারপর অনেকগুলা ক্লায়েন্টের দেখা যাচ্ছে কাজ করে দিছি, এগুলা রিপোর্ট বিভিন্ন কিছু এইখানে রাখতে পারবেন। এটার জন্য আপনাকে ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। ব্ল্যাঙ্ক পেজ নিলে এই যে মাইক্রোসফট অফিসের মতো এটা এখানে রেখে দিলেন, এইখানে একটা নাম দিয়ে দিলেন। ধরেন আপনি যে কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, ওই ক্লায়েন্টের নাম লিখে রেখে দিলেন, সেভ করে রেখে দিলেন, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনাকে আর ভোগান্তি ভোগ করতে হবে না। আবার গুগল শিট হচ্ছে, আমরা যদি আবার গুগল অ্যাপসে যাই, গুগল অ্যাপসে গেলে দেখা যাচ্ছে এই যে শিট আছে, এই শিটে আপনি দেখা যাচ্ছে রিপোর্ট, বিভিন্ন ক্লায়েন্টের, তারপর ক্লায়েন্ট লিস্ট রাখতে পারবেন। আপনারা তো মাইক্রোসফট অফিস এবং এক্সেল সম্পর্কে জানেন, এই কাজগুলো হয়তো শিখছেন, এটা নতুন করে আর শিখাতে হবে না। এই জন্য আমি জাস্ট দেখাইতেছি গুগল শিটটা কি আর অফিসটা কি। এখন আপনাদেরকে ক্লায়েন্টের কাজ করতে গেলে কিছু স্কিল শিখতে হবে, যে স্কিলগুলো শিখলে পরে ক্লায়েন্টের কাজ করে দিতে পারবেন। এখন ক্লায়েন্টের কাজ নেওয়ার জন্য আপনার তো পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও কি, আপনাকে ক্লায়েন্ট কিসের জন্য কাজ দিবে? ক্লায়েন্ট কাজ দিতে হলে তো আপনাকে বিশ্বাস করাতে হবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। আর একজন ডিজিটাল মার্কেটারের পোর্টফোলিও থাকাটা আবশ্যক, এটা ছাড়া ক্লায়েন্ট বিশ্বাস করবে না। এই জন্য আপনাকে পোর্টফোলিও তৈরি করার আগে আপনাকে কন্টেন্ট মার্কেটিং করতে হবে, কন্টেন্ট ডিজাইন করতে হবে। কন্টেন্ট ডিজাইন করার জন্য অনলাইনে খুব সহজ একটা মাধ্যম হচ্ছে ক্যানভা। যদি আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে আসার পর আপনাকে দেখাইছে যে মার্কেট প্লেসের জন্য আপনি ডিজাইন করবেন, সে মার্কেট প্লেসের প্রত্যেকটারই সাইজ আছে। কিরকম সাইজ, যদি আমরা ইনস্টাগ্রামের জন্য করি, পোর্টফোলিও বানাই, আমার ইনস্টাগ্রামে দেখাচ্ছি আপনাদের। দেখা গেছে ক্লায়েন্টের কাজ করে দেওয়ার জন্য আপনাকে কিছু ডিজাইন করতে হবে, সেগুলো আবার পোস্ট করতে হবে ইনস্টাগ্রামে, তারপর ফেসবুকে, আবার টুইটার আছে, পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে।
এগুলোতে পোস্ট করার পর যখন আপনি ক্লায়েন্টকে মেসেজ দিবেন, ক্লায়েন্ট হয়তোবা আপনার প্রোফাইল দেখবে যে না, এ আসলে ডিজিটাল মার্কেটার। যদি ক্লায়েন্ট দেখে যে আপনার প্রোফাইলে কিছু নাই ডিজিটাল মার্কেটিং এর, তাহলে তো আপনাকে কাজ দিবে না, আপনাকে বিশ্বাস করতে পারবে না। এই জন্য আপনাকে কিছু ডিজাইন শিখতে হবে। ডিজাইন শেখার জন্য ফটোশপ আছে, ফটোশপে এখন একটু কঠিন হয়ে যায়, আবার ক্যানভাতে একদম ইজি। যদি আমরা গুগলে সার্চ করি ইনস্টাগ্রাম পোস্টের জন্য, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, তাহলে দেখতে পারবেন 1080 বাই 1080। এটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের জন্য সাইজ। তাহলে আমরা ক্যানভাতে গেলাম, ক্যানভাতে গিয়ে আপনারা ক্রিয়েট করতে পারবেন। যদি আমরা ক্রিয়েটে চাপ দিই তাহলে এখানে দেখতে পারবো আপনি বিভিন্ন আছে, ডিজাইন করা আছে, এগুলা নিতে পারবেন। আবার আমরা কাস্টম ডিজাইন নিতে পারি, আমরা কাস্টম ডিজাইন নিব আজকে। তাহলে সাইজ কত দেখলাম? 1080 বাই 1080, 1080 বাই 1080 পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইন। এখন আপনারা দেখতে পারবেন সব কোম্পানিরই নিজস্ব একটা ব্র্যান্ড কালার থাকে। ব্র্যান্ড কালার কি? আমরা যদি দারাজ দেখি, দারাজ দেখবেন দারাজের প্রত্যেকটা পোস্ট আছে, এখানে না, আমরা ফেসবুক দেখি, ফেসবুকে দেখলে দারাজের কন্টেন্ট মার্কেটিং আছে। দেখেন এখানে দেখতে পারবেন, যদি দারাজের প্রোফাইলে যাই, দারাজের ব্র্যান্ড কালার হচ্ছে এই যে, এটিকে কি বলে, অরেঞ্জ কালারের মতো। দারাজের নিজস্ব একটা লোগো আছে। আপনাকে অবশ্যই দেখা যাচ্ছে বড় বড় কোম্পানিগুলোকে ফলো করতে হবে, তারপর আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন। যদি আমরা দারাজের পোস্ট দেখি, তাদের প্রত্যেকটাতেই তাদের লোগো আছে। তাহলে আপনাকে একটা লোগো তৈরি করতে হবে আপনার নামের উপরে, বা যেটা যদি আপনি ব্যবসা করেন ওই ব্যবসার একটা লোগো তৈরি করতে হবে। দেখেন প্রত্যেকটা পোস্টে ওরা নিজে যেগুলো পোস্ট করছে প্রত্যেকটাই ওদের নিজস্ব ব্র্যান্ড কালার করছে, প্লাস ওদের লোগো আছে, ওদের লোগো দেখতে পারবেন। আর কি ওরা যে ডিজাইনটা করছে এটা গর্জিয়াস। যদি আপনি গর্জিয়াস ডিজাইন না করতে পারেন তাহলে তো আপনার কন্টেন্ট দেখে মানুষ খুশি হবে না, আপনার প্রতি অ্যাট্রাকটিভ হবে না। তাই আপনাকে গর্জিয়াস কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় এটা শিখতে হবে। আপনি যদি মানুষকে অ্যাট্রাকটিভ না করতে পারেন তাহলে তো আর মানুষ আপনার প্রতি হবে না, আপনার সার্ভিস নিবে না তখন।
দারাজ তার নিজস্ব ব্র্যান্ড কালার দিয়ে কন্টেন্ট তৈরি করে। তাহলে আমাদেরকেও একটা ব্র্যান্ড কালার সিলেক্ট করতে হবে। আমরা যদি গুগলে সার্চ করি ব্র্যান্ড কালার, তাহলে অনেকগুলো কালার আসবে। এর মধ্যে আপনি একটা কালার সিলেক্ট করলেন। অনেক কালার আছে, এইগুলোর মধ্যে যে কোনো একটা কালার সিলেক্ট করলেন আপনার ব্র্যান্ড কালার হিসেবে, তারপর ডিজাইন শুরু করবেন। আমরা যদি কালার নিতে চাই তাহলে দেখা গেছে এইদিকে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এইখান থেকে যে কোনো কালার নিতে পারবো। এখানে অনেক কালার আছে। তারপরে গার্ডিয়ান গার্ডিয়ান কালার আছে, রেডিয়ান। তারপর যদি আমরা প্লাসে চাপ দিই তাহলে দেখা যাচ্ছে আমরা নিজস্ব কালার তৈরি করতে পারবো। এখানে কালার কোড আছে, আপনি যদি কালার কোড মুখস্থ থাকে আপনি কালার কোড দিয়ে নিতে পারবেন। যেমন আমার কালার কোড হচ্ছে, আমি এই কালারটা নিচ্ছি আমার ব্র্যান্ডের জন্য। এখন দেখতে পারবেন দারাজের পোস্ট। যদি আমরা দারাজের পোস্ট দেখি, দেখে যদি আমাদের প্রথম ডিজাইনটা করি, আমরা এই পোস্টটাই যদি ফলো করি, তাহলে দেখেন ওরা প্রথম ব্যবহার করছে এইখানে একটা লোগো। তাহলে আমাদেরকেও একটা লোগো তৈরি করতে হবে। যদি আমরা লোগো তৈরি করতে যাই অনলাইন থেকেও করতে পারবো, আবার ফটোশপ বা ক্যানভা দুই মাধ্যমেই তৈরি করতে পারবো, দুই তিন মাধ্যমে। আবার অনলাইনে অনেক সহজ মাধ্যমে তৈরি করা যায়, লোগো মেকার আছে। এগুলার মাধ্যমে আমরা লোগো তৈরি করতে পারবো। যেমন এইখানে কোম্পানি নাম নেম দিতে হবে। কেউ একজন মাইক্রোফোন অন করে উম, আপনার নাম বলুন, অথবা আপনার ফিউচার কোম্পানির নাম বলে দেন, একটা লোগো তৈরি করি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার নামটাই বলুন, এই নামে একটা লোগো তৈরি করি। সুমন। এইখানে না পছন্দ হলে আরো আছে, লোগো মেকার। এখন এআই এর যুগ, লোগো দেখা গেছে চ্যাট জিপিটি বিভিন্ন মাধ্যমে আপনি নিতে পারবেন। আর কি আমরা ধরে নিলাম এরকম একটা শুরু করি। আপনি কিওয়ার্ড দিতে পারবেন। মনে করেন আপনি ফ্যাশন
নিয়ে ডিজাইন করবেন, তাহলে ফ্যাশন দিয়ে দিলেন। কিওয়ার্ড থাকলো আমাদের ফ্যাশন, বা স্লোগানও দেওয়া যাবে। এখান থেকে যে কোনো একটা আপনারাই সিলেক্ট করেন, আমি দেখছি। সুন্দর দেখে একটা লোগো নিলে তারপর ডিজাইন শুরু করি। আচ্ছা, আমরা এই ডিজাইনটাই নেই। আচ্ছা, যে কোনো একটা কালার নিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে পেইড সাইড, তাই আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো করে নিচ্ছি, নয়তো ওই যে জল ছাপ বোঝা যাচ্ছে। এটা ডাউনলোড করলে জল ছাপটা চলে আসবে। আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপাতত। আপনারা পরে ডিজাইন করে নেবেন সুন্দর করে। এই স্ক্রিনশট নিচ্ছি হচ্ছে লাইট শট দিয়ে। আপনারা মেবি লাইট শট সম্পর্কে জানেন, পিসিতে লাইট শট দিয়ে স্ক্রিনশট নেওয়ার সুবিধা আছে। আচ্ছা, হ্যাঁ। এখন যদি আমরা ক্যানভাতে চলে আসি, আমরা নিলাম আর কি একটা লোগো। এটা সাপোজ, এটা কিন্তু গর্জিয়াস লোগো হয় নাই। যদি আমরা এই লোগোটা নিতে চাই, তাহলে এইখানে আপলোড আছে, ইমেজটা আপলোড করতে হবে, তারপর আমরা লোগোটা নিতে পারবো। যাই হোক, আমাদের লোগোটা আপলোড হয়ে গেল। এখন আমরা যদি দারাজের ইটা দেখি, ওরা প্রথমে লোগো নিয়েছে। আমরা যদি এই ডিজাইনটাই দেখি, এই ডিজাইনটাই করি, এটা সাইজ কিন্তু নিয়েছে আপনার 1080 বাই 1300 শেড, আর আমরা নিয়েছি 1080 বাই 1080, এই জন্য আমাদেরটা বর্গের মতো হয়ে গেছে, বর্গই বলা চলে। যাই হোক, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং লোগোর কালারটা ম্যাচ হচ্ছে না, তাই আমরা লোগোর এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রিমুভ করতে পারি। আপনারা যদি ক্যানভা প্রো কিনেন, তাহলে দেখা যাচ্ছে আপনারা ক্যানভা প্রো দিয়ে করতে পারবেন, রিমুভ করতে পারবেন। নয়তো আপনাকে গুগলে অনেক আছে, রিমুভার আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার যদি আমরা দিই। ক্যানভা প্রো আপনি 50 টাকা হলে পরে ফেসবুক থেকে কিনতে পারবেন, অনেকে সেল করে। না, আমার কাছে তো পাবেন না। এটা দেখেছি আপনাকে 50 টাকা খরচ করে একটা ক্যানভা প্রো কিনে নেবেন। না, এগুলা তো আপনাকে কোনো মেন্টর দিবে না। হ্যাঁ,
এটা তো আমার কোনো প্রতিষ্ঠান না, এই জন্য আমি তো এইগুলা কিনে রাখি নাই আপনাদের জন্য। আর আপনি যদি ওইখান থেকে ক্যানভা প্রো পেয়ে থাকেন তাহলে তো আর ক্যানভা প্রো নিতে হবে না আপনার। আপনারটাতে কেন দিবেন? ওরা কিনে নিবে। আচ্ছা, আপনাদের আপনাদের কি আপনারা যে কোর্স নিয়েছেন ডিজিটাল মার্কেটিং, আপনাদের কি বলা হয়েছিল যে আপনাকে সবকিছু দেয়া হবে, আপনার যা যা লাগবে, পিসি, ল্যাপটপ, তারপর ইন্টারনেট, এগুলা তো আপনার নিজস্বই থাকতে হবে। না, আপনি তো যেরকম বলতেছেন যে আপনার যা যা লাগবে তার সবকিছু দিতে হবে। আচ্ছা, এটা আপনার স্যারের সাথে তাহলে কন্ট্যাক্ট করিয়েন, আপনার স্যার দিয়ে দিবনি। হ্যাঁ, ক্যানভা ফ্রিতেও করতে পারবে, হয়তো বা কিছু অপশন আর কি পাবে না, ওইটা পুরো থাকবে। না, অনেক অপশন প্রো আছে, ওইগুলা আর কি ইউজ করতে পারবেন না, এটাই সমস্যা। এটা ছাড়া আর কোনো সমস্যা নাই। এটা আপনাকে প্রথম কন্টেন্ট মার্কেটিং করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, কিভাবে একটা ডিজাইন করা যায়। আপনি আগে ডিজাইন দেখেন না, আপনাকে তো আস্তে আস্তে দেখানোই হবে যে এটা কই পাবলিশ করবেন। আমি তো বলছি যে এইগুলা ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, আপনার ফেসবুকে পোস্ট করতে হবে, রেগুলার পোস্ট করে যেতে হবে, আপনার ফলোয়ার বাড়াতে হবে। এগুলা পোস্ট থাকলে না আপনাকে বায়ার বিশ্বাস করবে। আপনি ধরেন ইউটিউব নিয়ে কাজ করবেন, ইউটিউব ভিডিও এসিও নিয়ে কাজ করবেন, তাহলে তো আপনার ধরেন আপনি ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন, ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন, তাহলে তো আপনার ইনস্টাগ্রামে এই রিলেটেড পোস্ট থাকতে হবে যে আমি ইউটিউবে এসিও নিয়ে এইভাবে কাজ করছি, বা এইভাবে কাজ করলে পরে ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করে, এইভাবে কাজ করলে পরে গুগল ওয়েবসাইট র্যাঙ্ক করবে গুগলে। এগুলা তো আপনার প্রোফাইলে পোস্ট থাকতে হবে, তাহলে না বায়ার বুঝবে যে আপনি ডিজিটাল মার্কেটার, আপনি কাজ করে দিতে পারবেন। হ্যাঁ, আমি তো বললাম আপনি ফেসবুকে পোস্ট করবেন, ইনস্টাগ্রামে পোস্ট করবেন, আরও অ্যাকাউন্ট থাকবে টুইটার, লিঙ্কডইন, এগুলার মাধ্যমে তো আপনি বায়ার পাবেন। এইগুলাতে পোস্ট করে এইগুলার মাধ্যমে মার্কেটিং করতে হবে। আপনার স্কিলের ক্লাস কিন্তু এখনো নিচ্ছি না, এটা বললে চলে, আপনার পোর্টফোলিওর জন্য নেওয়া আছে। আপনাদেরকে সময় দেওয়া হবে, ক্লাস শেষে 10 মিনিটে আপনারা যেটা বুঝেন নাই বা প্রশ্ন থাকে আপনারা করবেন, ক্লাসের সময় আর কথা বলিয়েন না।
আমরা আজকে যদি দারাজের পোস্টটাই ডিজাইন করি, তাহলে দেখা গেছে ওরা প্রথমে তাদের লোগো নিছে। আমরা যদি লোগোটা নিই, এখানে কিন্তু খারাপ দেখা যাচ্ছে। তাহলে আমাদের যদি আমরা এটা রিমুভ করি ব্যাকগ্রাউন্ডটা, তাহলে দেখা যাচ্ছে এটা ভালো মানাবে। কিভাবে গর্জিয়াস করা যায় ওইটা করতে হবে। এটা একটা জায়গা মতো রাখতে হবে। লোগোটা হলো না কারণ বোঝা যাচ্ছে না। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করে ফেলি, আপনাকে এমন লোগো তৈরি করতে হবে যেন আপনার ব্র্যান্ড কালার সাথে মিল থাকে। এমনি এক কালার নিলেও চলবে না, আপনার এমনি এক লোগো নিলেও চলবে না। আপনার ডিজাইনটা যেন প্রফেশনাল হয়ে যায়, এরকম ডিজাইন করতে হবে। যাই হোক, এখন দেখা যাচ্ছে মোটামুটি। দেখেন, ওরা যে ডিজাইনটা করছে এখানে কিন্তু ওরা কিছু গর্জিয়াস জিনিস রাখছে। সেগুলোর মধ্যে হচ্ছে এই যে 12% সেভিং। এটা দেখে কিন্তু মানুষ এইদিকে আকৃষ্ট হতে পারে যে না, 12% সেভিং হচ্ছে, অন্যগুলাতে হয়তো বা সেভিং হচ্ছে না। আপনাকেও যেগুলো পোস্ট তৈরি করবেন এইগুলাতে এরকম কিছু আহ, আকর্ষণীয় জিনিস রাখতে হবে। এখন যদি আমরা বিজনেস না করি তাহলে তো আমাদের এগুলা পোস্ট লাগবে না। যদি আমরা ক্লায়েন্টের কাজ করে দেওয়ার জন্য করি, তাহলে তখন দেখা গেছে আমাদের ওই রিলেটেড কাজ করতে হবে। মনে করেন ইনস্টাগ্রামে যদি যাই আমরা, এ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে বড় একজন মার্কেটার। ইনার পোস্ট যদি আমরা দেখি, দেখেন উনি কি ধরনের পোস্ট করেছে। এটা রিলস তৈরি করেছে। যদি আমরা পোস্ট দেখি, এখন রিলসে বেশি ভিউ আসে দেখে উনি রিলস তৈরি করে বেশি। আচ্ছা যাই হোক, এ দেখেন উনি কি ধরনের পোস্ট করেছে। উনি যে ধরনের কাজ করে দিবে ক্লায়েন্টকে সে ধরনের পোস্ট করেছে ওনার ইনস্টাগ্রামে। তার মানে কি, উনি যদি কোনো ক্লায়েন্টকে মেসেজ দেয়, ক্লায়েন্ট যদি মেসেজ সিন করার পর ওরে বিশ্বাস করার জন্য ওর প্রোফাইলে ঢুকে, তাহলে দেখতে পারবে না উনি তো ওই ধরনের পোস্ট নিয়ে থাকে। এখন তো ডিজিটাল মার্কেটের মধ্যে চ্যাট জিপিটি একটা অন্যতম জিনিস। এই জন্য উনি চ্যাট জিপিটি নিয়ে পোস্ট করেছে। চ্যাট জিপিটি কিরকম কাজ করে, চ্যাট জিপিটি ইউজ করলে কিরকম লাভ আসবে, কিরকম কি হবে, এগুলা নিয়ে পোস্ট করেছে উনি। আমরা যদি তার আরো পোস্ট দেখি,
দেখেন উনি মার্কেটিং নিয়েই কিন্তু সবগুলা পোস্ট করে থাকে, কারণ উনি মার্কেটিং এর কাজ করে দেয় ক্লায়েন্টকে, এই জন্য এগুলা পোস্ট প্রয়োজন। সবাই তার নিজস্ব ব্যাকগ্রাউন্ড ব্র্যান্ড কালার আছে, এগুলা ইউজ করে। আমরা যদি আরো মার্কেটার দেখি, দেখেন উনি ইউটিউব এসইও নিয়ে কাজ করে, তাই বেশিরভাগ পোস্ট ওনার ইউটিউব এসইও দেখা যাচ্ছে এইগুলা প্রুফ রাখতেছে যে উনি কাজ পারে। দেখেন ওনার ব্র্যান্ড কালার হচ্ছে এটা, দুটা ব্র্যান্ড কালার, একটা হচ্ছে এরকম আর একটা এই যে এইরকম। এই জন্য আপনাদেরকেও দুইটা ব্র্যান্ড কালার সিলেক্ট করতে হবে, তারপর ডিজাইন করতে হবে। আর এইগুলাকে বলে ক্যারোজেল পোস্ট। ক্যারোজেল পোস্ট কিরকম, আপনাকে কমপক্ষে 6টা পেজ নিতে হবে, 6টা পেজের পোস্ট তৈরি করতে হবে কমপক্ষে, আর ম্যাক্সিমাম আপনার 10টা করতে পারবেন। উনি যে টপিক নিয়ে পোস্ট করেছে সেটা হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইওর লো পোস্ট রিচ অন লিঙ্কডিন। উনি লিঙ্কডিন দিয়ে পোস্ট করেছে, কিভাবে পোস্ট করলে রিচ পারবে লিঙ্কডিনে, এটা নিয়ে পোস্ট করেছে। এইগুলো আপনি দেখা যাচ্ছে গুগলে পাবেন, তারপর চ্যাটজিপিটি থেকে পাবেন এইগুলা অ্যাডভাইস। এগুলা অ্যাডভাইস দিলে পরে দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট দেখে অ্যাট্রাক্টিভ হবে যে না এর দ্বারাই সম্ভব কাজ করে না। আমরা যদি এই পোস্টটাই ডিজাইন করি, তাহলে এখানে লেখছে হাউ টু ইমপ্রুভ ইওর লো পোস্ট রিচ অন লিঙ্কডিন। তাহলে আমাদেরকে একটা টেক্সট নিতে হবে। এখন আপনি যদি এই পোস্টটা দেখেন, তাহলে দেখা গেছে এই প্রথম ক্যারেক্টার গুলো সবগুলো সোজা আছে। এইগুলা নেওয়ার জন্য আপনাকে দেখা গেছে পোস্টটা সাজাইতে হবে। কিভাবে সাজাবেন সেটা আপনার ব্যক্তিগত, আপনার মনকে বলবেন, ভালোভাবে সাজাই দিবে। যাই হোক, আমরা যদি অ্যালাইনমেন্ট ইউজ করি তাহলে লেখাগুলো একদিকে চলে যাবে। যদি আমরা প্রথম অক্ষরগুলো একটু লেখাগুলোর ফন্ট একটু বড় করি, ক্যানভা প্রো বলে দিতেছে এটার মধ্যে লেখা রাখতে হবে। দেখা যাচ্ছে এই দেখেন ওরা বলে দিচ্ছে এই লাইন পর্যন্ত রেখে দিতে হবে, তাহলে লেখাটা মাঝ বরাবর থাকবে, মানুষ পোস্ট প্রথম অবস্থায় ভালোভাবে দেখতে পারবে। যদি আমরা ফন্ট চেঞ্জ করি, আমরা এন্টার নিচ্ছি, তাহলে লেখাগুলো আরো সুন্দর দেখা যাচ্ছে।
আমরা যদি ফাইবারে দেখি, ফাইবার যদি আমরা কন্টেন্ট ডিজাইন সার্চ করি, আপনি যদি অ্যামাজনেরও এগুলো সাধারণ কন্টেন্ট ডিজাইন করে দেন, তারপরও দেখেন কত ডলার নিচ্ছে। যাই হোক, ওরা গর্জিয়াস করার জন্য বিভিন্ন ছবি ইউজ করছে, তেমনি আমরাও ডিজাইন করতে পারি। আমরা এখান থেকেও ছবি নিতে পারি, এলিমেন্ট। সিম্পলি আমরা এই ছবিটা নিচ্ছি। নেওয়ার পর যদি এরকম রাখি, ভালো দেখা যাচ্ছে না যদিও। যাই হোক, সিম্পলি এইভাবে রেখে দিলাম। রাখার পর আমরা যদি ওনাকে ফলো করি, এইখানে ওনার একটা ছবি রাখছে, যেন এই পোস্টটা কেউ চুরি করতে না পারে। নাহলে তো দেখা যাচ্ছে উনি কষ্ট করে ডিজাইন করলো, দেখা যাচ্ছে আরেকজন এই পোস্টটা ডাউনলোড করে ওনার ছেড়ে দিল, তাহলে তো আর হলো না। এটা নেওয়ার জন্য আপনাকে করতে হবে কি, একটা শেপ নিতে হবে, এলিমেন্ট, একটা যদি শেপ নিই আমরা, হ্যালো। আচ্ছা, দেখা যাচ্ছে তো এখন, না?
আমরা যদি একটা ফ্রেম নেই, ফ্রেম নিলে দেখা যাচ্ছে যে কোনো ছবি দিলে এটা আর কি শেপের মতো হয়ে যাবে। দেখি আমাদের একটা ছবি নেই, আচ্ছা অর্থাৎ এই ছবিটা নিচ্ছে। যদি আমরা এখানে ছবি আপলোড করার পর যদি এই ছবিটা নেন, নেওয়ার পর যদি ফ্রেমে রাখেন তাহলে দেখা যাচ্ছে এই ফ্রেমের মধ্যে থেকে গেল। আপনি ছবিটা আরো ছোট বড় করতে পারেন, যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে এই ছবিটা মনে করেন উপরের দিকে নিতে চাইলেন উপরে নিতে পারবেন, আবার মনে করলেন বেশি বড় হয়ে গেছে তাহলে আরেকটু ছোট করতে পারবেন, এইভাবে করতে পারবেন, আপনার মন মতো কাস্টম সাইজ করতে পারবেন। আপনি এখন চাইলে এটা এখানে রাখতে পারবেন, তাহলে দেখা যাচ্ছে এটা আরেকটু গর্জিয়াস হলো ডিজাইনটা। এটা আবার আপনি গ্রুপ করতে পারবেন, গ্রুপ করলে তাহলে মনে করেন একসাথে ছোট বড় করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। যদি আমরা এটা দুটো একসাথে সিলেক্ট করে এই যে গ্রুপ অপশন আসবে, গ্রুপে চাপ দিলে গ্রুপ হয়ে গেছে, তাহলে দেখা যাচ্ছে আপনি এটা নিচে নিয়ে আসলে দুটো একসাথে আসবে, আবার উপরে নিয়ে গেলে আবার সাইজ ক্রপ করলেও এটা ছোট বড় করতে পারবেন। যদি আমরা এটা এইখানে রাখি বা উপরে রাখি, উপরে রাখলেও হবে। এখন আপনার নামটা দিতে পারেন, কি নাম বলছিলেন? সুমন। সুমন। এটা এখন এখানে আপনার দেখবেন কিভাবে গর্জিয়াস করা যায়, ওইটাই করবেন। কারোটা ফলো করবেন ঠিক আছে, আপনার মন মতো করবেন কিভাবে সুন্দর হয়, এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন। আবার দেখা যাচ্ছে আপনি পেজ নিতে পারবেন। এখন দেখা গেছে ওনার যদি পোস্টটা দেখি, প্রথম উনি ওনার ব্র্যান্ড কালার ইউজ করছে, তারপরে কিন্তু ব্র্যান্ড কালার হবে না। কেরোজলের নিয়ম হচ্ছে প্রথমবার আপনি ব্র্যান্ড কালার ইউজ করবেন, তারপরের পেজগুলা এগুলা হয় সাদা হবে বা অন্য টিপ কালারের মধ্যে নিতে হবে, অন্যগুলা ব্র্যান্ড কালারের মধ্যে হবে না। যদি আমরা দেখি, দেখেন সাদা পেজ কিন্তু নিয়েছে এখানে। এইভাবে আপনাকেও সাদা পেজ নিতে হবে। সাদা বা অন্য কালার নিতে পারবেন। আমরা যদি সাদা পেজ নিই তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে ক্লিক করলে পরে আপনি কালার দেখতে পারবেন, অনেকগুলা কালার আছে, আপনি অন্য কালারও নিতে পারেন। মনে করেন আমি সিলভার কালারটা নিলাম, সিলভার থাকলেও সমস্যা নাই। সিলভার কালার নেওয়ার পর আপনি দেখে গেছে ওনার পোস্টটা যদি দেখি, উনি এখানে একটা হেডলাইন নিছে, অপটিমাইজ ইওর পোস্ট টাইমিং। এখানে উনি একটা প্রথম হেডলাইন নিছে, তারপর ওই হেডলাইন অনুযায়ী এক্সপ্লেন করছে যে কিভাবে আপনি পোস্টটা টাইমিং করবেন, এগুলা বলে দিছে কোন সময় পোস্ট করলে আপনার পোস্ট রিচ হবে, কিবারে কোন সময়, এগুলা বলে দিছে। এখন আবার উনি এইবার দুইবার এই ইমেজটা ইউজ করছে, আবার এখানে দেখা যাচ্ছে একটা এরো চিহ্ন দিছে, এটার দ্বারা বোঝাইছে যে নেক্সট পেজে আরো কিছু আছে। আপনি এইরকম ডিজাইন করবেন। যদি আমরা এটা ডিজাইন করি, ক্যানভা দিয়ে একদম সহজ। আচ্ছা যদি আমরা এই এটা
এখন আমরা গ্রুপ যদি করতে চাই তাহলে কি করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখন 3টায় গ্রুপ করে ফেললাম। এখন যদি আমি এটা ডুপ্লিকেট করি তাহলে আমার নতুন করে আর করতে হবে না, এডিট করতে হবে না। এটা ডুপ্লিকেট করার জন্য এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে দেখতে পারবেন ডুপ্লিকেট। অথবা আপনি যদি শর্টকাট করতে চান তাহলে কন্ট্রোল ডি ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, আমরা ডুপ্লিকেট করলাম করে যদি আমরা পরের পেজে নিয়ে আসি তাহলে আমার নতুন করে আর এডিট করতে হলো না। আবার আপনি লোগোটা ডুপ্লিকেট করেন, এখানে যে ডুপ্লিকেট চিহ্ন আছে অথবা কন্ট্রোল ডি, তাহলে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। আমি ডুপ্লিকেট করলাম, তাহলে নতুন করে আর আমার ডিজাইন করতে হলো না। এটাই নিয়ে আসলাম, এটা আবার জায়গা বরাবর রেখে দিলাম। এখন যদি আমরা চ্যাটজিপিটিকে এই সম্পর্কে আমি একটা ক্যারোজেল পোস্ট চাই, চ্যাটজিপিটি দিয়ে দিবে। চ্যাটজিপিটি সম্পর্কে তো আপনারা জানেন, এখন তো পুরো বিশ্ব চ্যাটজিপিটি সম্পর্কে জানে আশা করি। আমাদের টপিক হচ্ছে হাউ ইমপ্রুভ ইউর পোস্ট অন লিঙ্কডইন। যদি আমরা এটা বলি হাউ ইমপ্রুভ ইউর পোস্ট অন লিঙ্কডইন। যদি এখন চ্যাটজিপিটিকে বলি যে রাইটে ক্যারোজেল ফর ইনস্টাগ্রামের জন্য আমি নিচ্ছি ইনস্টাগ্রাম পোস্ট। তাহলে দেখেন চ্যাটজিপিটি আমাকে কত সুন্দর করে দিচ্ছে। দেখেন স্টার্ট উইথ এ হুক, মানে ট্রেন্ডিং যেটা চলে ওইটা নিয়ে আগে পোস্ট করতে বলতেছে। আমরা যদি এটা কপি করি, কপি করে দেখা গেছে এখানে উনি ইউজ করছে একটা হেডলাইন, আমরা একটা হেডলাইন ইউজ করি, এটাই নিলাম। নেওয়ার পর আমাদের মতো কাস্টম ডিজাইন করলাম। আমরা যদি সংখ্যা নিই, তাহলে এখান থেকে এই যে লিস্ট এখানে নিতে পারবো। আবার কাস্টম ভাবে নিতে পারবো। তারপর যদি আরো ডিজাইন এখানে আছে, এক্সপ্লেইন আছে, আমি এক্সপ্লেইন গুলো নিতেছি। আপনারা কি বুঝতেছেন? প্রথম দেখায় তো বুঝবেন না, আপনাকে ক্লাস ভিডিও দেখতে হবে। এখন এই লেখাগুলা তো
এলোমেলো হয়ে আছে, আমরা দেখা যাচ্ছে লেখাগুলো সাজাতে হবে। আপনার টার্গেট থাকবে এটার একটা নির্দিষ্ট মাপ আছে, এই মাপের মধ্যে রাখা, তাহলে এই লেখাটা মাপের বাইরে চলে গেছে, আমরা মাপের মধ্যে রাখলাম। তারপরে এটা কিভাবে আরো সুন্দর করা যায় সেটা করতে হবে। যদি আমরা অ্যালাইনমেন্ট করি তাহলে একটু এর দিকে চলে গেল, সুন্দর দেখা যাচ্ছে। তারপর উনি নেক্সট পেজ এরো চিহ্নটা ইউজ করছে, এটা আমরা ক্যানভাতেই পেয়ে যাব। যদি এলিমেন্টে যাই, গিয়ে যদি আমরা নেক্সট পেজ লিখি তারপর চলে আসবে। দেখেন চলে আসছে। আবার আমরা যদি এইগুলোও নিতে পারি, এটা অনেক সুন্দর দেখা যাবে। না এটা হবে না, এটা সাদা পেজ আমরা নেই যেহেতু। আমরা চিহ্ন দিতে পারি যে এর পরে পেজও আছে, এক্সাম্পল এইটা নিলাম, নেওয়ার পর যদি এখানে বসাই দিই, আবার ও দুইটা করছে, আমরা একটাও করতে পারি আবার দুটাও করতে পারি, বা আমরা নিচের দিকে রাখলাম, এটা দুইটা রাখা যাবে, কন্ট্রোল ডি। এনার মতো ডিজাইন করলাম। এখন এইভাবে আরো পেজ নেওয়া যাবে। আপনি ক্যারোজেল পোস্ট ডিজাইন করতে হলে কমপক্ষে আপনাকে 6টি পেজ নিতে হবে, আর বেশি বেশি নিতে চাইলে 10টির উপরে নিতে পারবেন না। 10টি আপনার যদি আমরা ইনস্টাগ্রামে পোস্ট করতে যাই তখন দেখতে পারবেন। এই ডিজাইনটা মূলত ইনস্টাগ্রামের জন্য করতেছি এখন, কারণ আমরা তো প্রথমেই দেখছি যে ইনস্টাগ্রামের সাইজ নিয়েছি। হয়তোবা নেক্সট ক্লাসে আপনাদের থাকবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, অপটিমাইজেশন, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলা নিয়ে হয়তোবা নেক্সট ক্লাসে ক্লাস হবে। দুইটা ক্লাস ক্যানভা নিয়ে হবে। তারপর কিভাবে আপনি একটা সিভি তৈরি করবেন। অনলাইনে তো শুধু ক্লায়েন্টের কাজ করবেন, প্লাস সিভি তৈরি করে বিভিন্ন কোম্পানিতে জব অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য তো আপনার সিভি, লেটার এগুলা লাগবে। এইগুলা কিভাবে আপনি অনলাইন থেকে তৈরি করবেন সেটা দেখানো হবে। যাই হোক, এইভাবে কি আপনারা ডিজাইন করতে পারবেন? আমরা যদি আরেকটা পেজ করি, এখানে আমরা প্রথমে লোগোটা বসায় নিব। আপনি আগে একটা লোগো তৈরি করবেন। আপনি এটা সাইজ মতো বসিয়ে নেবেন। তারপর দেখা যাচ্ছে আপনার প্রোফাইলটা নিলেন, এটা ডুপ্লিকেট করবেন প্রথম।
Ctrl+D, অথবা এটার উপরে যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে এইরকম আসবে, আপনি ডুপ্লিকেট করতে পারবেন। ডুপ্লিকেট করে আপনার মন মতো এটা ডিজাইন বসে নিলেন জায়গা মতো। আপনার এই লেখাগুলো আপনার একটা সাইজ আছে, এই সাইজের মধ্যে রাখবেন, তাহলে ভালো ভালো দেখা যাবে। যাই হোক, এটা যদি আমরা আবার ডুপ্লিকেট করে নিচে নিই, আপনারা তো ফটোশপের কাজ মনে করছেন, এটা আর কি ফটোশপের মতোই এখানে ডিজাইন দেওয়া আছে, এই জন্য এটা দিয়ে ডিজাইন করা একটু সহজ। প্রথম হয়তো বা একটু কঠিন লাগতেছে, বাট যখন একটু প্র্যাকটিস করবেন তখন আপনাদের কাছে সহজ মনে হবে। যাই হোক, আমরা যদি তৃতীয় পেজটা ডিজাইন করি, প্রথমে একটা হেডলাইন, গিয়ে একটা সাব হেডিং নিলাম, নেওয়ার পর হেডলাইনটা রেখে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন একটা সাইজ আছে, এই সাইজের মধ্যে রাখতে হবে, রাখলে তাহলে সুন্দর দেখা যাবে। আপনাকে ডিজাইন করতে হবে বিভিন্ন আর কি টিপস, আপনি যে ধরনের সার্ভিস দিবেন এইগুলোর মধ্যে টিপস দিতে হবে, তাহলে দেখা গেছে যারা মনে করবে যে আপনি আসলে কাজ পারেন, আপনার প্রতি তখন বিশ্বাস আসবে যে না, এ কাজ পারে, এর দ্বারা কাজ করে নিতে পারে, আমার লাভ হবে, প্রফিট হবে। এই জন্য আপনাকে আগে ডিজাইনটা শিখতে হবে এবং আপনার পোর্টফোলিওটা তৈরি করতে হবে। এখন যদি আমরা অ্যালাইনমেন্ট করি তাহলে লেখাগুলো এক পাশে চলে আসবে। এভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। আরো মার্কেটার আছে, এদের ডিজাইন দেখতে পারেন। আবার ইউটিউবে যদি আপনি একটু দেখেন, ইউটিউবেও দেখতে পারবেন।
ইউটিউবে ক্যানভা সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। ক্যানভা ইন্ডিয়ান একটা মেয়ে আছে, সুন্দর ডিজাইন করতে পারে। ভিডিও তৈরি করছে এটা। Design your pocket. দেখেন ডিজাইনটা কত গর্জিয়াস করছে। আপনার যখন এই পোস্টটা ফেসবুকে দিয়ে দিবে, দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন করলো, তখন কিন্তু এটা রিচ করবে বেশি। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু ফটোশপের চেয়ে কম না। শুধু ফটোশপ দিয়ে না, আপনার ক্যানভা দিয়েও এরকম গর্জিয়াস ডিজাইন করা যায়। আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আচ্ছা যাই হোক, আপনাদের হোমওয়ার্ক হলো যে কোনো 6টা ডিজাইন করবেন। ক্লাস ভিডিও তো থাকবেই, ক্লাস ভিডিও দেখে যে কোনো 6টা ভিডিও ডিজাইন তৈরি করবেন। নেক্সট ক্লাসে আপনাদের ডিজাইনগুলো চেক করা হবে। সবসময় মনে রাখবেন এইগুলা যেন একটা সাইজের মধ্যে থাকে। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যালো। হ্যাঁ, আপনারা এখন প্রশ্ন করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আর আপনাদের যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয় এই হোমওয়ার্ক গুলা সঠিকভাবে করে আনবেন। হোমওয়ার্ক কমপ্লিট না করলে কিন্তু হবে না।
আচ্ছা, ইমামুল হাসান ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন, প্রশ্ন থাকলে করতে পারেন।